আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের সবার দোয়ায় অনেক ভালো আছি আর সব সময় ভালো থাকার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার দুপুরবেলার ব্লগ। আমি আজকে দুপুরবেলা থেকে শুরু করেছি। তো দুপুরবেলা আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে। প্রতি রমজান স্কুল বন্ধ থাকে, তবে এবার কি বুঝে জানি না স্কুল কর্তৃপক্ষ স্কুলটা খোলা রেখেছে। যদিও রমজানে স্কুলে আসা যাওয়া করাটা খুবই কষ্ট, আর আমার মেয়ের জন্য একটু বেশি কষ্ট, কারণ ও রোজা রাখছে, ও রোজা ভাঙতেও চাচ্ছে না। দেখা যাচ্ছে যদি আমি ওকে ভোররাত্রে না ডাকি ও না খেয়ে রেখে ফেলতে চায়। তো এর জন্য ভোররাত্রে ডেকে ওকে খাওয়াতে হয়, আর রোজা রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই, ভাঙতেও চাচ্ছে না। আর স্কুলও খোলা, এর জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো আসলে দুপুরবেলা একটু জ্যাম থাকেই এই রাস্তাটা, কারণ এই রাস্তা অনেকগুলো স্কুল, কিন্তু অনেকগুলো স্কুল থাকলেও প্রতিটা স্কুলই বন্ধ, শুধু মনে হয় আমার মেয়ের স্কুলটাই খোলা। আর স্কুলটা আসলে খুব সিকিউর, এখানে গিয়ে নাম্বার বলার পর ওপর থেকে ওরা স্টুডেন্টদেরকে নিচে পাঠায়। তো আমার মেয়েও চলে আসছে, তো ওকে এখান থেকে নিয়ে বাসায় চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বট ভুনা। এটা হয়তো তোমরা অনেকেই পারো, আর তবু আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করব। তো আসলে বট পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার, তো এর জন্য অনেকেই বট খেতে পারে না, আর সবার হাতের বট সুন্দর করে পরিষ্কারও হয় না। তবে আমার এখানে একটা প্লাস পয়েন্ট আছে, যে এখানে একটা কি বলে একটা দোকান রয়েছে, সোপ যেটাকে বলে বেঙ্গল মিট। তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম সেটা, ওখানে সব ধরনের মিট পাওয়া যায়। তো সেখানেই বটটা পাওয়া যায়, আর একদম ফ্রেশ ক্লিন বট পাওয়া যায়, খেতেও কিন্তু খুব স্বাদ। তো আমি এই যে দেখো এই বটগুলা নিয়ে এসেছি, এগুলো আমি খালাকে দিয়ে একটু পরিষ্কার করিয়ে আবার নিজে ধুয়ে কাটিয়ে নিয়েছি। আর বটটা আমি একটু আদা রসুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমার বর বলে যে বটটা সেদ্ধ করে না নিলে ওর কাছে ভালো লাগে না, তাই ওর কথা মতোই আসলে রান্নাটা করা, কারণ এই বটটা ওরই সবচেয়ে বেশি পছন্দ। তো আমি রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম করে আমি সেটার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচি আর তেজপাতা। তো তেজপাতাটা আমি একটু ভেজে নিব, যেন তেলের মধ্যে এটার স্মেলটা ছড়িয়ে যায়। আর ছড়িয়ে গেলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। তো আসলে বটটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে খায়, অনেকের খুব ফেভারিট, আমারও খুব ভালো লাগে। তবে এটা কিন্তু খুব ফ্যাটি, খুব সাবধানে খেতে হবে। আসলে যেখানে বেশি নিষেধ আমাদেরকে কিন্তু সেখানে বেশি টানে। যেমন ফ্যাটের জন্য এটা না খাওয়াই ভালো, কিন্তু এটাই আমাদের বেশি পছন্দ। তো অনেক জায়গায় আসলে এই বটটা ক্লিন পাওয়া যায়, স্বপ্নর মধ্যেও পাওয়া যায়, তোমরা বড় বড় স্বপ্নের শপগুলোতে গিয়ে খুঁজে দেখতে পারো। খুবই ভালো ক্লিন বট পাওয়া যায়, আর একদম পাতলা থাকে না, মোটাও থাকে। খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নিব, কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে তো আর মশলা ছাড়া যায় না, তাই এখানে আগে একটু আমি লবণ দিয়ে নিব। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে তাড়াতাড়ি করে নরম করে একটু ভেজে নিব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের আজকে 3টি রোজা পুরোপুরিভাবে কমপ্লিট হলো। এখন আমরা চতুর্থ রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানি, আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে উনি আমাদেরকে 3টি রোজা রাখার তৌফিক দান করেছেন। এই রমজানে কিন্তু আমরা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকবো না, আমরা সব কিছু থেকে বিরত থাকার চেষ্টা করব। আর সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে আল্লাহর কাছে আমরা বারবার ক্ষমা চাইব, কারণ আমরা জেনে শুনে বুঝে না বুঝে অনেক সময় অনেক কিছু অন্যায় করে ফেলি, অনেক ভুল হয়ে যায়, আমাদের অনেক পাপ হয়ে যায়, হয়তো আমরা সেটা বুঝি না। এজন্য আল্লাহর কাছে সব সময় আমরা ক্ষমা চেয়ে নিব। আর যদি যার কোনো কিছু চাওয়া থাকে, সেটা কোনো মানুষের কাছে না চেয়ে অবশ্যই যদি আমরা সেটা আল্লাহর কাছে চাই, সেটা কিন্তু অবশ্যই 100% পাবো। তো আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম। আমি আদা রসুনটা 1 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি, একটু কমিয়ে দিয়েছি, কারণ আমি বলেছি না যে বটটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সামান্য একটু আদা রসুন, লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি অয়েলটা একদম কম ইউজ করেছি, কারণ বটের মধ্যে কিন্তু অনেক চর্বি থাকে,
এর জন্য আমি ফার্স্ট টাইমই অয়েলটা কমিয়ে নিয়েছি। তো এখন দেখো পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিব, আর অবশ্যই নিয়ম অনুসারে মশলার আগে আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি এখানে সব মশলা দিয়ে দিব, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে কালো গোলমরিচ, সেটা আমি দিয়ে দিব। সেটা আমি আমার বাসায় ব্লেন্ড করা, বাসায় করে নিয়েছি। তো দেখো আমি সব মশলা দিচ্ছি আস্তে আস্তে। জিরা আর ধনিয়া গুঁড়া কিন্তু দেখতে অনেকটা একই রকম লাগে। এটা হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া, এই সেই কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। খাবারের স্বাদই নির্ভর করে মশলা কষানোর ওপর, কিন্তু এটা আমরা সবাই কম বেশি জানি। তো তোমাদের যাদের যাদের বটটা খেতে ইচ্ছে করবে তারা সবাই আমার বাসায় আমন্ত্রণ রইল, চলে আসো সবাই আমার বাসায় বট খাওয়ার জন্য। আর যারা আসতে পারবে না, দূরে আছো দেশের বাইরে, তারা অবশ্যই বটটা কষ্ট করে এভাবে রান্না করে খেয়ে নিও। আমার কাছে কিন্তু রোজার মাসটা খুবই ভালো লাগে, খুব শান্তির একটা মাস। আসলে মনে হয় যে রমজানটা যদি সারা বছরই থাকতো তাহলে ভালোই হতো। আর রমজান ছাড়াও আমাদের আসলে রোজা রাখা হয়, প্রতিটা চাঁদে চাঁদে আমাদের কম বেশি রোজা রাখা হয়। আর আমার আম্মু তো প্রতি সপ্তাহে 2টি করে রোজা রাখে, সোম আর বৃহস্পতিবার, আলহামদুলিল্লাহ। এটা তো আমিও ভাবি যে রাখবো, কিন্তু সাহস হয় না আসলে, কারণ অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো ইনশাল্লাহ কোনো এক সময় রাখবো, কারণ সন্তানের ওপর কিন্তু মা বাবার প্রভাবটা অনেকটাই পড়ে, এটা আমি বিশ্বাস করি। বিশেষ করে মেয়েদের ওপর ওর মার প্রভাবটা পড়ে। তবে আমার উপর আমার আম্মুর থেকে বেশি আব্বুর প্রভাবটাই পড়ে। আব্বুর কথাগুলোই আমার বেশি মনে থাকে, বেশি মনে পড়ে। আমি কিন্তু আমার আব্বুকে খুব বেশি মিস করি রমজান আসলে, কারণ আব্বু প্রতি বছর এতেকাফে চলে যেতেন। আর আমাদের সাথে অনেক সময় ইফতার করার সুযোগ পেতেন না, কারণ উনি মসজিদে অনেককে ইফতার করাতেন, ওদের সাথেই করতেন। তো আমি দেখো এই বটগুলা, এটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। হালকা একটু তেল, অল্প একটু আদা রসুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজার মতো করে নিয়েছিলাম। এখন আমার মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে বটটা ছেড়ে একদম লো ফ্লেম দিয়ে আমি এটা রান্না করব। অনেকক্ষণ চুলায় বসিয়ে রেখেছি যেন মশলাটা ভিতরে যায়, এজন্য। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে পবিত্র মাহে রমজান, আর এই রমজান মাসের কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটাকে এইভাবে হেলায় বেলায় আমরা কখনোই যেতে দিব না। আমরা আমাদের আসলে জীবনে চলার পথে কিন্তু চলতে হবে, খেতে হবে, তাই বলে আল্লাহকে মনে রেখে আল্লাহর ইবাদত বন্দেগী করেই চলতে হবে। তো দেখো এই মশলাটা, এটা হচ্ছে স্পেশাল মশলা, এটা হচ্ছে আমার নিজের করা একটা মশলা। এটা আমি কয়েক রকম মশলা নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, তো ওইটা আমি এখন দিয়ে দিলাম। এটা দিলে আসলে যে কোনো মাংসের টেস্টটা একটু বেড়ে যায়, আমার মনে হয় বেড়ে যায়। আসলে হয়তো নিজের হাতে বানানো মশলা বলে হয়তো এমনটা মনে হয়, জানি না। তো আমি এখন লো ফ্লেম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে রেখে দিব, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিব। তোমরা সবাই আমার আব্বুর জন্য দোয়া করো, আর আমি তোমাদের সবার জন্য দোয়া করব। দেখতে দেখতে 3টি রমজান চলে গেল, আস্তে আস্তে সবগুলো রমজান চলে যাবে। আমরা সবাই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক কমেন্টস করে সাথে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই আমাকে বললে আমার ভালোই লাগবে। এই দেখো অনেকটা উপর দিয়ে কিন্তু তেল চলে এসেছে। আমি কিন্তু অয়েল একদম অল্প দিয়েছি,
তবু কিন্তু চলে এসেছে। আসলে মাংস বা এটা দেখলে যে কোনো বট দেখলে বোঝা যায় যে সেটা কেমন অয়েল হবে, ওই অনুযায়ী তেলটা দিতে হবে। আমি এখন এখানে ঘি দিয়ে দিলাম, আর আমি আড়ঙের ঘিটা ইউজ করি, এটা খুব ভালো ঘি, খুব ভালো একটা ঘি, অন্যান্য ঘিয়ের তুলনায় এই ঘিটা আসলে খুবই ভালো। তো আমি একটু বটের মধ্যে ঘি দিয়ে দিলাম। আর বট রান্না করার সময় কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বটের একটা স্মেল আছে। তবে আলহামদুলিল্লাহ বট রান্না করাতে আমার হাজব্যান্ড খেয়েছে, একটু খেয়ে দেখেছে, বলল যে ভালোই হয়েছে, এর মানে ভালোই হয়েছে, কারণ বাচ্চা আর স্বামীর জন্যই তো এতটুকু করা। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তোমরা দেখে নাও। তো এভাবে আমি রান্না করে বারবার একটু পরপর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তোমরা শেষ পর্যন্ত আমার রান্নাটা দেখো। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।